ফেসবুক মনিটাইজেশনের নতুন একটি ইস্যু হলো মনিটাইজেশন ইমপ্যাক্ট। তো বন্ধুরা, এই মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে এবং এটি কিভাবে আপনারা সমাধান করবেন এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে এই ইস্যুটি অলরেডি চলে এসেছে তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেনই, পাশাপাশি যারা এখন পর্যন্ত এই প্রবলেমটির সম্মুখীন হননি তারাও অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, কেননা ভবিষ্যতেও এরকম প্রবলেম আপনার যে আসবে না এমন কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই মনিটাইজেশন ইমপ্যাক্টেড এই ইস্যুটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনার যে মনিটাইজেশন সেটআপটি করেছিলেন সেই মনিটাইজেশন সেটআপ করার সময় পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। সেই ক্ষেত্রে এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনার যদি কোনো রকম প্রবলেম এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মনিটাইজেশন ইমপ্যাক্টেড এই বিষয়ে কিন্তু চলে আসবে। এক্ষেত্রে হতে পারে আপনি কোনো ইনফরমেশান ভুল দিয়েছিলেন আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে, সেই ক্ষেত্রে সেই ইনফরমেশনটি আপডেট করার সাথে সাথে আপনার এই ইস্যুটি কিন্তু চলে যাবে। যেমন ধরুন, আপনার নাম এবং জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে একটি আছে এবং আপনি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ভুল করে অন্য আরেকটি দিয়ে দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটি চলে আসতে পারে। অথবা আপনার যে আর্নিংটি এসেছে, যে ব্যাংকে আপনি টাকা নেবেন সেই ব্যাংকের যে ইনফরমেশান দিয়েছেন সেই ইনফরমেশানগুলো সামান্য কোনো কিছু ভুল থাকার জন্য এই মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি চলে আসতে পারে। সেই ক্ষেত্রে যে ভুলটি আসবে ফেসবুক আপনাকে অটোমেটিক বলে দিবে এবং সেই ভুলটি ঠিক করলে আপনার এই মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি চলে যাবে। 2 নাম্বার যে কারণটির কারণে এই মনিটাইজেশন ইমপ্যাক্ট আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে সেটি হলো ক্রাউড ফান্ডিং। তো বন্ধুরা, এই ক্রাউড ফান্ডিং বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনারা অনেক সময় দেখে থাকবেন, অনেকেই আছে ভিডিওর মধ্যে এসে বলে যে আমার এই আত্মীয় একটি অসুস্থ আছে, তার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন, আপনারা যে যার স্বার্থ মতো আমাকে এই বিকাশ নাম্বার অথবা রকেট নাম্বারে টাকা পাঠিয়ে দিন, তাহলে এই গরিব বা অসুস্থ রোগীটা সুস্থ হবে। এই জাতীয় যারা ভিডিও তৈরি করে তাদেরকে কিন্তু ক্রাউড ফান্ডিং ভিডিও বলা হয়, বা অনেক সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু অ্যাড দিয়েও করা হয়, বা ফেসবুকের মধ্যে কিন্তু অ্যাডও রান করা যায়। এই বিষয়গুলো করলে ফেসবুক কিন্তু অনেক সময় আপনার এই মনিটাইজেশন ইমপ্যাক্ট যে ইস্যুটি আছে এই ইস্যুটি কিন্তু দিয়ে দিতে পারে, কেননা ফেসবুকের মধ্যে এরকম সাহায্য চাওয়া কিন্তু বেআইনি। তবে এক্ষেত্রে ফেসবুকের কাছে আপনি যদি কোনো অ্যাড রান করান সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আগে থেকে আপনার এই ক্যাটাগরি সম্পর্কে ধারণা রাখে, যার ফলশ্রুতিতে অ্যাড রান করালে এরকম প্রবলেম আসে না, বা অনেক সময় ভিডিওর মধ্যেও এরকম প্রবলেম আসে না, কিন্তু অনেক সময় এটি এসে যেতে পারে। আপনাকে বলে রাখলাম, এটিও কিন্তু মনিটাইজেশন ইমপ্যাক্টেড আসার কারণ হতে পারে, তাই আগে থেকে আপনাদেরকে সচেতন করে রাখলাম যে আপনারাও যদি কেউ এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ইস্যুটি চলে আসতে পারে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মেডিকেল ইস্যুস। তো বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে আমাদের নানা ধরনের অসুস্থতার বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করে থাকি, বা আমরা অসুস্থ আছি কিভাবে হাসপাতালে গেলাম, কিভাবে চিকিৎসা নিলাম, কোন কোন টেস্টগুলো আমরা করলাম, এই বিষয়গুলো সম্পর্কেও আমরা কিন্তু ভিডিও তৈরি করে থাকি। এই ভিডিওগুলো বারবার যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে তৈরি করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি চলে আসবে। অথবা আপনি যে অসুস্থ আছেন, ডাক্তার দেখালেন, সেই একটি প্রেসক্রিপশনের স্ক্রিনশট আপনার যদি ভিডিওর সামনে অ্যাড করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটি আসতে পারে। পাশাপাশি মেডিকেল রিলেটেড যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করে থাকেন এবং আপনি যদি কোনো মিস ইনফরমেশন দেন বিভিন্ন ভ্যাকসিন সম্পর্কে অথবা বিভিন্ন ঔষধ সম্পর্কে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি চলে আসতে পারে। অথবা আপনি যদি হেলথ টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ডাক্তার না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম চলে আসতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। মেডিকেলের যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো আমি বললাম, এগুলো কিন্তু আপনারা হরহামেশাই করে থাকেন, তাই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতন থাকবেন এবং আপনি আপনার ভিডিওর মধ্যে যাতে এই বিষয়গুলো না আসে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনি আগে থেকেই ভালোভাবে জেনে নেবেন কোন বিষয়গুলো সম্পর্কে ভিডিও তৈরি করা যাবে, মেডিকেল রিলেটেড বিষয়গুলো সম্পর্কে ভিডিও তৈরি করা যাবে না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। তো বন্ধুরা,
ফেসবুকের মধ্যে এমন কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন থাকলে আপনার সেই ফেসবুক পেজটি কিন্তু মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি চলে আসবে। এই রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে বিভিন্ন প্রকার সেক্সুয়াল কন্টেন্ট বা যৌন উত্তেজনা তৈরি করে এমন ভিডিও অথবা 18+ কন্টেন্ট যেগুলো আছে সেই ভিডিওগুলো, অথবা দেখা গেল আপনি যদি নগ্ন কোনো মানুষের ছবি অথবা ভিডিও পোস্ট করেন সেই ক্ষেত্রে সেই ছোট বাচ্চাও হতে পারে অথবা বড় মানুষও হতে পারে, এই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই মনিটাইজেশন ইমপ্যাক্টেড এই বিষয়টি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কপি পেস্ট ভিডিও। তো বন্ধুরা, এই কপি পেস্ট ভিডিওর আধিক্য কিন্তু দিন দিন ফেসবুক পেজের মধ্যে বেড়েই যাচ্ছে, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই বিষয়টিকে একদমই বন্ধ করার জন্য নানা রকম পদক্ষেপ কিন্তু নিয়ে আসছে ফেসবুকের মধ্যে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এবং লাইফ টাইম টিকে থাকতে হলে ফেসবুকের মধ্যে কপি পেস্ট যে ভিডিওগুলো আছে এই ভিডিও কখনোই করা যাবে না। শুধুমাত্র আপনাকে নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি আজকে এর থেকে একটি ভিডিও, কালকে ওর থেকে একটি ভিডিও, কালকে ইউটিউব থেকে ভিডিও নিয়ে তারপরের দিন ইনস্টাগ্রাম থেকে নিয়ে এসে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই ভিডিওগুলো থেকে কখনোই মনিটাইজেশন দিবে না ফেসবুক। তাই অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। 6 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো প্রোডাক্ট প্রমোশন এবং লিঙ্ক প্রমোশন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো একটি প্রোডাক্টের প্রমোশন করেন এবং সেই প্রমোশনের ভিডিও একটি মনিটাইজেশন ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। কেননা আপনি যে ভিডিওটি তৈরি করলেন সেই ভিডিওর মধ্যে অলরেডি একটি প্রোডাক্টের বিস্তারিত বিষয়গুলো আপনি জানিয়ে দিয়েছেন বা আপনি ভিডিওর মধ্যে বারবার বলছেন এই প্রোডাক্টটি সেল করা হবে, এর এত দাম বা এত অফার আছে, আপনি চাইলে এই প্রোডাক্টটি কিনতে পারেন। এই ধরনের ভিডিওগুলোতে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দেয় না। আপনার ভিডিওর মধ্যে এই জাতীয় কথাবার্তা যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটি ফেসবুকের মধ্যে আপলোড করলে আপনার মনিটাইজেশনের মধ্যে ইমপ্যাক্টেড এই ইস্যুটি কিন্তু চলে আসবে। অথবা আপনি এমন কোনো ওয়েবসাইট অথবা এমন কোনো সফটওয়্যারের লিঙ্ক আপনি আপনার ফেসবুকের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিচ্ছেন যেগুলো আসলে ফেসবুক অ্যালাউ করে না। এমনও হতে পারে যে আপনি কোনো একটি অ্যাপসের রিভিউ করলেন এবং সেই অ্যাপসের লিঙ্কটি আপনি যদি কমেন্ট বক্সে অথবা আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন, কিন্তু সেই অ্যাপসটি যদি গুগলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরের মধ্যে না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে। অথবা আপনি এমন কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে অ্যাড করে দিচ্ছেন, তা সেই ক্ষেত্রে এই লিঙ্কগুলো যদি ফেসবুক ডিটেক্ট করতে পারে যে মানুষ ক্ষতির সম্মুখীন হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই লিঙ্কের কারণে আপনার মনিটাইজেশনটি ইমপ্যাক্ট চলে আসতে পারে। তো বন্ধুরা, এই সমস্যাগুলোর কারণে আপনার মনিটাইজেশন ইমপ্যাক্ট ইস্যু আসতে পারে। এবার আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশন ইমপ্যাক্টের যে বিষয়টি আছে এটি আসলে কিভাবে সমাধান করবেন। 1 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই যে ভিডিওগুলোতে প্রবলেম আছে আপনাকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। সেই ভিডিওতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউজ থাকুক না কেন, সেই ভিউজের মায়া আপনার করা যাবে না। অবশ্যই সেই ভিডিওটি আপনাকে ডিলিট করে আপনার ফেসবুক পেজটি ফ্রেশ করতে হবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে অবশ্যই নিজের তৈরি করা ভিডিও, অথেন্টিক ভিডিও এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একদম অরিজিনাল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি আপনার পেজের মধ্যে অরিজিনাল ভিডিওগুলো পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এ ধরনের কোনো প্রবলেম আসবে না, বা যদিও এই মনিটাইজেশন ইমপ্যাক্ট প্রবলেম চলে আসে কোনো একটি ভিডিওর কারণে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, যদি সেই ভিডিওগুলোর মধ্যে সমস্যা থাকে, নতুন করে নিজের অথেন্টিক কন্টেন্টগুলো পাবলিশ করা শুরু করবেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার কিন্তু এই মনিটাইজেশন ইমপ্যাক্ট এই সমস্যাটি কিন্তু চলে যাবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই কিন্তু আপনাকে সম্পূর্ণ পেজটি খুব ভালোভাবে রিভিউ করে দেখতে হবে এবং রিভিউ করে দেখার পর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ফেসবুকের কাছে আপনাকে রিপোর্ট করতে হবে এবং রিপোর্টের মধ্যে খুব ভালোভাবে আপনাকে লিখে দিতে হবে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনার নিজের ভিডিও আপনি তৈরি করেন, তারপরও এই ইস্যুটি চলে এসেছে, দয়া করে আমার ফেসবুক পেজটি ভালোভাবে রিভিউ করে দেখুন এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার ফেসবুক পেজের যে ইস্যুটি চলে এসেছে মনিটাইজেশন ইমপ্যাক্ট এই ইস্যুটি আপনারা রিমুভ করে দিন। এভাবে সাজিয়ে গুছিয়ে খুব ভালোভাবে আপনাকে একটি রিপোর্ট তৈরি করতে হবে। সেই রিপোর্ট তৈরি করে ফেসবুকের কাছে রিপোর্ট
তৈরি করতে হবে। তো বন্ধুরা, ফেসবুকের কাছে রিপোর্ট কিভাবে পাঠাবেন সেই বিষয়টি সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আছে। আমি ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে ফেসবুকের কাছে সঠিক নিয়মে একটি রিপোর্ট পাঠিয়ে দিবেন। সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো লাইভ করা। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি যত বেশি আপনার ফেস দেখিয়ে লাইভ করবেন, তত বেশি আপনার ফেসবুক পেজের হেলথ কিন্তু ভালো থাকবে। এই ধরনের ইস্যুগুলো যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওর দ্বারা ফেসবুকের মধ্যে এই ইস্যুটি চলে আসলো। সেই ভিডিওটি খুঁজে বের করে অবশ্যই আপনাকে সেই ভিডিওটি ডিলিট করতে হবে। ভিডিওটি ডিলিট করার পর আপনি যদি রেগুলার 30 মিনিট করে আপনার পেজের মধ্যে লাইভ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ইস্যুগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে চলে যায়। এবং পাশাপাশি আপনার যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে এবং আপনার নিজের ভিডিওগুলো যদি আপনি নিজের ফেসবুক পেজের মধ্যেও পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 2টি করে লাইভ করা কিন্তু ভালো। আপনি যদি প্রতি সপ্তাহে 2টি করে লাইভ আপনার ফেসবুক পেজের মধ্যে করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে ফেস রিকগনাইজেশন সিস্টেমটি আছে সেটি কিন্তু আপনার ফেসটি তারা ক্যাপচার করে রেখে দিবে এবং পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়, তারা কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে আপনার ফেসবুক পেজটি দ্রুতই ঠিক করে দিবে। বা যদি কোনো ইস্যুও চলে আসে, তাহলে ফেসবুক কিন্তু মনে করবে যে আপনি আসলে ফেসবুকের মধ্যে রিয়েল এবং অথেন্টিক ক্রিয়েটর, আপনার ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই। এই পেজের মধ্যে যে ইস্যুটি আছে হয়তোবা কোনো ভুলের বশত চলে এসেছে, তারা রিভিউ করে যদি দেখে আপনার কোনো ভুল নেই, তাহলে সেই ক্ষেত্রে এই ইস্যুগুলো কিন্তু দ্রুতই রিমুভ করে দিবে। তাই অবশ্যই ফেসবুক পেজের মধ্যে আপনি যত বেশি লাইভ করবেন, তত কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট এবং আপনার কিন্তু ফেস রিকগনাইজেশনও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনাদের যাদের এই সমস্যাগুলো এসেছে, এই সমস্যাগুলো খুব সহজেই আপনারা রিমুভ করে নিতে পারবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।